প্রশাসনের আমলারা, সচিবরা 5 আগস্টের পর থেকে এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে যাচ্ছে। তারা সচিবালয়গুলোতে জুলাই অভ্যুত্থানের শক্তি যাতে ঠিক সুন্দরভাবে কাজ করতে না পারে, তারা যেভাবে যেরকম বাধাগ্রস্ত করছে, একই সাথে তারা বাংলাদেশকে সে আগের দুর্নীতির বেড়াজালে, দুর্নীতির জাতাকলে পিষ্ট করে রাখছে। তো আমরা দাবি জানাবো দ্রুততম সময়ের মধ্যে এই সকল সচিব ও আমলাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের অপকর্মগুলোকে অ্যাড্রেস করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে খুব শীঘ্রই এই জুলাই ঘোষণাপত্রের একটা প্রস্তাবনা জনগণের সাথে আলাপ আলোচনা করে, ছাত্র জনতার সাথে আলাপ আলোচনা করে একটা ঠিক করে নির্ধারণ করে আমরা শীঘ্রই প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেব। আপনারা জানেন যে গভর্নমেন্ট যে গেজেটটি দিয়েছে, সেই গেজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা ঘটলেও পুরোপুরি ঘটে নাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই পুরোপুরি তখনই ঘটতে পারে যখন আওয়ামী লীগের দল হিসেবে সম্পূর্ণ বিচার নিশ্চিত হবে এবং এদেশের জনগণ যেই আশা নিয়ে রক্ত দিয়েছে, শহীদ, আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি বাংলাদেশ যখন নির্মাণ করা সম্ভব হবে, তখনই মূলত জন আকাঙ্ক্ষার প্রতিফলন সম্ভব। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো যে সরকারের পক্ষ থেকে যেই জুলাই ঘোষণাপত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে। একই সাথে সরকার কোন প্রক্রিয়ায় গত 15-16 বছরে আওয়ামী রেজিমে ফেসিবাদী কায়দায় যেভাবে গণহত্যাগুলো, হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে, গুম, খুন, নির্যাতন, জেল জুলুম, হামলা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থার একটা রূপরেখা দেখাইতে হবে এবং কোন কোন প্রক্রিয়ায় তাদের বিচারগুলো হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আপনার 28 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, এরপরে 24 আগস্ট এবং জুলাইতে যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে দুর্নীতিগুলো আছে, সেগুলোর বিচার আওয়ামী লীগকে কোন প্রক্রিয়া সংগঠিত করা হবে সেটার একটা রূপরেখা তারা প্রদান করবেন। এই আশাবাদগুলো আমরা ব্যক্ত করি। যদি আমরা দেখতে পাই যে তারা আমাদের দাবিগুলো বরঞ্চ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেই বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজন সাপেক্ষে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব। যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্রর যে তারা প্রদান করবে, এই ঘোষণা দিতে তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি, ঠিক একই কায়দায় প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে। আমরা চাই না বারবার আন্দোলন করতে, বারবার আন্দোলন করে আমরা মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে চাই না। কিন্তু সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময়, সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণের ভাষা বুঝুন। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার আর একটা আন্দোলনও করার প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা ছাত্র জনতার কথা রাখেন নাই। বারবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, কৃষকদেরকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে। আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে চাই না। আমরা আশা রাখবো সরকার আমাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সদয় হবে এবং সরকার জনগণের ভাষায় কথা বলার চেষ্টা করবে।